সহেলি মধুবনী এম্পোরিয়ামের আজকের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর কয়েন পাউচের কালেকশন, সেগুলো আমি রেডি করেছি। তো চলুন ফার্স্টে দেখিয়ে দিই। কয়েন পাউচ আমার কাছে দুরকম শেপের আছে, একটা রাউন্ড শেপের আছে এবং আরেকটি স্কোয়ার শেপের আছে। দুটোরই মেটেরিয়াল হচ্ছে কটন ক্যানভাসের ওপরে এবং দুটোর প্রাইস হচ্ছে 150। তো চলুন এক এক করে আমি রাউন্ড কয়েন পাউচের ডিজাইনগুলো ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ফার্স্ট ডিজাইনটি দেখুন, এর ব্যাক পোর্শনটাও দেখুন। মধুবনী কাজ পুরোটাই কিন্তু ব্যাগ জুড়ে যে কাজটি আছে দেখুন, খুব সূক্ষ্মভাবে করা, ব্রাশ দিয়ে, অ্যাক্রিলিক কালার দিয়ে, ফেব্রিক কালার দিয়ে। ব্যাক পোর্শন দেখুন। নেক্সট যে ব্যাগটি আছে সেটি দেখুন। ব্যাক পোর্শন। নেক্সট কয়েন পাউচ। এই কয়েন পাউচগুলোতে কয়েন তো আপনারা রাখতেই পারবেন এবং তার সাথে সাথে যদি ছোটো ছোটো যদি কোনো প্রোডাক্ট থাকে যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগে সেগুলোও কিন্তু আপনারা এই ব্যাগে ক্যারি করতে পারেন। খুব ইউজফুল ব্যাগ, পুরোটা কাজ মধুবনীর। প্রাইস হচ্ছে মাত্র 150। রাউন্ড পাউচগুলো দেখানো হয়ে যাওয়ার পরে আমি স্কোয়ার পাউচের ডিজাইনগুলো দেখিয়ে দেবো। এটি দেখুন, খুব সুন্দর লিফ মোটিভের ওপরে অল ওভার কাজ। পুরো রাউন্ড কয়েন পাউচটা জুড়েই কিন্তু পুরো কাজ। ব্যাক পোর্শনটা দেখে নিন। নেক্সট আর দুটো বাকি আছে, চলুন দেখিয়ে দিই। এটাও সেম লিফ মোটিভের ওপরে অল ওভার কাজ, ভীষণ সুন্দর নিখুঁত কাজ, সূক্ষ্ম কাজ। এবং আপনাদের এই কাজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লাস্ট রাউন্ড কয়েন পাউচের ডিজাইন, ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন। রাউন্ড কয়েন পাউচ তো দেখলেন, এবার চলুন স্কোয়ার কয়েন পাউচগুলো ডিজাইনগুলো ফটাফট দেখিয়ে দিই। দেখুন রাউন্ড কয়েন পাউচে যেরকম সুন্দর কাজ, অল ওভার কাজ আছে, তেমন কিন্তু স্কোয়ার কয়েন পাউচেও আপনারা কাজ পেয়ে যাবেন। ব্যাক পোর্শনের কাজ। নেক্সট দেখিয়ে দিই, দুটো ফিশ আছে, ফিশ মোটিভের ওপরে কাজ, মধুবনী ফিশ মোটিভের ওপরে কাজ, সূক্ষ্ম কাজ, ভরাট কাজ, অল ওভার কাজ। নেক্সট ভীষণ সুন্দর আই ক্যাচি ডিজাইন, প্রত্যেকটা ক্যানভাস, কটন ক্যানভাস মেটেরিয়াল। প্রাইস যাচ্ছে মাত্র 150। নেক্সট কাজগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন। 9300085503 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশট সেন্ড করে আপনারা বুক করতে পারেন। এই ব্যাক পোর্শন দেখিয়ে দিই। ফ্রন্ট পোর্শন হোক বা ব্যাক পোর্শন হোক উভয় দিকেই কিন্তু কাজ আছে, মধুবনী অল ওভার কাজ। ক্যানভাস কাটন মেটেরিয়ালের ওপরে পুরোটা ব্রাশ এবং নিবের সাহায্যে পুরোটা কাজ, খুব সুন্দর আই ক্যাচি কালার দিয়ে তৈরি করেছি। লাস্ট আর দুটো বাকি আছে, দেখে নিন। ব্যাক পোর্শন দেখিয়ে দিই। সুন্দর একটি মিষ্টি বাটারফ্লাই মোটিভের ওপরে আছে। লাস্ট ওয়ান। ব্যাক পোর্শন দেখিয়ে দিই। রাউন্ড কয়েন পাউচ এবং স্কোয়ার কয়েন পাউচ তো আমি দেখালাম। এবারে আমি যেটা দেখাবো আপনাদেরকে পেন্সিল পাউচ। পেন্সিল পাউচের দুটো শেপ আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ এবং আরেকটা হচ্ছে হাফ সার্কেল শেপ। তো চলুন ফার্স্টে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে স্টার্ট করা যাক। রেক্ট্যাঙ্গেল শেপের যে ব্যাগগুলো, ফার্স্টে
ক্যানভাস কটনের যে ব্যাগগুলো সেগুলো আসে এবং ফার্স্টে আমি জিনিসটাকে আউটলাইন করে নিই এবং আউটলাইন করে নেওয়ার পরে ব্যাক পোর্শনে দেখুন যে কালারটা আছে এটা আমি জাস্ট তুলি দিয়ে করি এবং আউটলাইনটা কিন্তু পুরোটাই মধুবনী নিবের কাজ করি। তো এই ডিজাইনটি দেখুন, এই ডিজাইনটি দেখার পরে আমি নেক্সট ডিজাইনটি দেখাই। একইভাবে এই ব্যাগটিও কিন্তু আমি সেম ভাবে করেছি। ফার্স্টে নিব দিয়ে পুরোটা আমি আউটলাইন করেছি, তারপরে যে কালারগুলো দেখছেন সেই কালারগুলোতে আমি ব্রাশ দিয়ে সেটি কালার যে আছে সেই কালারটি আমি ব্রাশ দিয়ে এখানে করেছি। পুরো কাজ কিন্তু হাতের দ্বারা তৈরি, পুরো কাজ কিন্তু হ্যান্ডমেড। ব্যাগে যে ডিজাইন দেখছেন পুরোটা হ্যান্ডমেড। পেন্সিল পাউচগুলো যে প্রাইস আছে সেগুলো হচ্ছে অনলি 300 করে। রেক্ট্যাঙ্গেল শেপ এবং যেটা আমি পরে দেখাচ্ছি হাফ সার্কেল শেপ, দুটোরই কিন্তু সেম প্রাইস 300। ব্যাগগুলোর মধ্যে একটি মোবাইল তো অবশ্যই ধরবে এবং তার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারেন অনেক কিছুই কিন্তু ধরুন ঘরের চাবি বা কার কি সমস্ত কিছুই কিন্তু আপনারা নিতে পারবেন। তো চলুন পরেরটা দেখিয়ে দিই ডিজাইনটি। এটি দেখুন একটি ময়ূর মোটিফের ওপরে করেছি সেম ভাবে। ফার্স্টে নিব দিয়ে পুরো কাজটি করেছি এবং এখানে যে কাচনি যে ওয়ার্কগুলো আছে, কাচনি যে মধুবনী অথেন্টিক যে কাচনি কার ওয়ার্ক বোঝায় সেটা কিন্তু এই নিবের দ্বারা করা এবং কালারটা কিন্তু অবশ্যই আমি রং দিয়ে এবং তুলি দিয়ে কিন্তু এখানে কালারটা ফিল করেছি। চলুন ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই। ব্যাক পোর্শনেও এখানে ফিশ মোটিফের ওপরে করেছি। নেক্সট দেখুন রেক্ট্যাঙ্গেল শেপের যে ব্যাগটি আমি বানিয়েছি একইভাবে পুরোটা কিন্তু মধুবনী নিব দিয়ে আউটলাইন করেছি এবং তারপরে যে এখানে যে রেড যে কালারটা দেখছেন সেটা কিন্তু আমি রেড কালার নিয়েছি এবং জিনিসটাকে এখানে ফিল করেছি। আর যেটা দেখছেন কাচনি যে ওয়ার্কটা আছে এটা কিন্তু আমি মধুবনী নিব দিয়ে এবং ব্ল্যাক কালার দিয়ে আমি করেছি। তো ওভারঅল ডিজাইনটা একবার দেখে নিন, ব্যাক পোর্শনটাও আমি দেখিয়ে দিই। চলুন ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি একইভাবেই করা। এখানেও আপনি দেখছেন রেডের কাজ আছে। রেডের যে কাচনি যে ওয়ার্কটা সেটাও কিন্তু আমি কাচনি নিব দিয়েই করেছি, সেটা আমার কাছে রেড কালার অলরেডি আছে, তো রেড কালার দিয়ে আমি সেটি কাচনি ওয়ার্কটা করেছি। একইভাবে যা কালার আছে লো দিয়ে আমি মধুবনী নিব দিয়েই করেছি। নেক্সট ডিজাইনটা দেখুন কেমন লাগছে কাজগুলো, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরোটা ময়ূর মোটিফের ওপরে আছে, প্রাইস কিন্তু অনলি 300। ব্যাক পোর্শনটাও দেখুন, ব্যাক পোর্শনে যে আউটলাইন আছে সেটাও কিন্তু আমি নিব দিয়ে করেছি ব্ল্যাক কালার এবং যে ফিল করেছি যে কালারটা সেটা কিন্তু কালার দিয়ে এবং ব্রাশের সাহায্যে। চলুন পরের ডিজাইনটা দেখিয়ে দিই। পরের ডিজাইনটিও অল ওভার কাজই করেছি। দেখুন পুরোটা নিব দিয়ে আউটলাইন করা এবং তারপরে কিন্তু যে রেড কালারটা আছে সেটা কিন্তু আমি রেড কালার নিয়েছি এবং সেটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি জিনিসটা ফিল করেছি। লিফ ফুল একইভাবে ফার্স্টে পুরো আউটলাইন আমি নিব দিয়ে করেছি ব্ল্যাক কালারের সাথে এবং কালারগুলো তুলি দিয়ে করেছি। পুরোটা হ্যান্ডমেড। প্রাইস হচ্ছে মাত্র 300। যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু বুক করবেন এবং কাজগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এটিও একটি খুব সিম্পল একটি ওয়ার্কের ওপরে দেখুন খুব আই ক্যাচি একটি লিফ আর ফ্লাওয়ার মোটিফের ওপরে বানিয়েছি। একইভাবে চলুন হাফ সার্কেলগুলোও দেখিয়ে দিই। চলুন এবার হাফ সার্কেলের পাউচগুলো দেখিয়ে দিই। দেখুন সেম ভাবে পুরোটা আমি মধুবনী নিব দিয়ে করেছি এবং এখানে যে আমার সরঞ্জামগুলো দেখছেন সব কালার এখানে অ্যাভেলেবেল আছে, যে কালারগুলো দিয়ে আমি এগুলো বানাই। প্যালেটও আছে। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালার দিয়ে পুরোটা আউটলাইন করে নিই। আউটলাইন করে নেওয়ার পরে তারপরে যে কালারগুলো আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে সেগুলোকে আমি জাস্ট ফিল করি। পুরোটা কিন্তু হ্যান্ডমেড কটন ক্যানভাস মেটেরিয়াল। প্রাইস যাচ্ছে অনলি 300। যথেষ্ট মানে সুন্দর ব্যাগটি এবং ব্যাগে তো একটি মোবাইল তো আপনি রাখতেই পারবেন, তার সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু জিনিস যেমন ঘরের চাবি বা গাড়ির চাবি বা কিছু আপনারা কিন্তু যথেষ্টভাবে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। এটিও দেখুন করেছি পুরো অল ওভার কাজ।
একইভাবে পুরো আউটলাইন করেছি নিব দিয়ে। এখানে যে কালার আছে ব্ল্যাক কালার আছে, সেই ব্ল্যাক কালার দিয়ে পুরো নিব দিয়ে আমি আউটলাইন করেছি এবং তারপরে আমি কালারগুলোকে ব্রাশ দিয়ে ফিল করেছি। রেড কালার আছে, এখানে ইয়েলো কালার আছে, অরেঞ্জ কালার আছে, সবগুলোকেই কিন্তু আমি কালার দিয়ে দিয়ে ফিল করেছি। তো এই পোর্শনের ডিজাইনটি দেখে নিন, তারপর ব্যাক পোর্শনে আমি দেখাই। ব্যাক পোর্শনটা দেখুন, এটা বেশ একটা কম্বাইন ডিজাইন করেছি। এখানে আপনি বার্ডও দেখতে পাচ্ছেন এবং ফিশও দেখতে পাচ্ছেন এবং সঙ্গে লিফ মোটিভ তো থাকবেই। এখানে অল ওভার কাজ হয়েছে, কাচনি ওয়ার্ক হয়েছে। ইয়েলো কালারটি যেটা আছে, ইয়েলো কালার দিয়ে আমি এখানে মধুবনী নিব দিয়ে কাচনি ওয়ার্ক করেছি। তো চলুন নেক্সট ডিজাইনটা এবার দেখিয়ে দিই। নেক্সট কয়েন পাউচটাও দেখুন, একইভাবে পুরোটা আমি আউটলাইন করেছি ব্ল্যাক কালার দিয়ে, মধুবনী নিব দিয়ে, এবং যে কাচনিগুলো দেখছেন সেই কাচনিগুলো কিন্তু আমার কাছে যে কালার অ্যাভেলেবেল আছে সমস্ত কালার, সেই কালার দিয়ে কিন্তু আমি নিব দিয়ে এই কাচনি ওয়ার্কগুলো করেছি। আর যে কালারগুলো দেখছেন সেই কালার, আর যে ফিল কালারগুলো দেখছেন সেগুলো কিন্তু পুরোটাই ব্রাশ দিয়ে করা। তো ফ্রন্ট ডিজাইন দেখানো হয়ে গেল, এবার ব্যাক পোর্শনটা দেখে নিন। ব্যাক পোর্শনটা কিন্তু সুন্দর কাচনি ওয়ার্ক করেছি, অল ওভার কাজ দেখুন, পুরোটা ব্ল্যাক দিয়ে করা। স্কাই, লাইট স্কাই, ডিপ ব্লু সমস্ত কালার অ্যাভেলেবেল আছে এখানে আমার কাছে, সেই কালারগুলো দিয়েই আমি ব্রাশ দিয়ে সেগুলো করেছি। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একটি ফিশ। এটা অনেকটা একটি ফিশ, এটা জলের মধ্যে বোঝাচ্ছে, ওয়াটার। তো জলের কাজগুলো আমি কাচনি দিয়েই, এই মধুবনী নিব দিয়েই করেছি। ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই। ব্যাক পোর্শনে একটি সুন্দর ময়ূর মোটিভ আছে এবং একইভাবেই আমি কাজগুলো করেছি। পরের ডিজাইনটা দেখুন, পরের ডিজাইনটার সময় একইভাবে আমার কাছে যে কালারগুলো আছে ব্ল্যাক কালার, সেই কালারগুলো দিয়ে আমি মধুবনী নিব দিয়ে জিনিসটা পুরোটা আউটলাইন করেছি। আউটলাইন করার পরে আমার কাছে যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে সেখানে ব্রাশের সাহায্যে আমি কালারগুলোকে জাস্ট ফিল করেছি। কটন ক্যানভাস মেটেরিয়াল, প্রাইস হচ্ছে মাত্র 300। কাজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট একইভাবেই করা আছে, পুরো কাজটি আউটলাইন করেছি ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে, মধুবনী নিব দিয়ে, এবং যে ডিফারেন্ট যে কালারের যে আপনারা কাচনি ওয়ার্ক দেখছেন সেগুলো কিন্তু আমার কাছে যে কালার অ্যাভেলেবেল আছে সেই কালারগুলো দিয়ে কিন্তু আমি মধুবনী নিব দিয়ে এই কাচনি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করেছি। তো পরের ডিজাইনটি দেখুন, বেশ সুন্দর, অনেকটা পদ্মর মতন লোটাস, কিন্তু তার মাঝখানে কিন্তু অবশ্যই একটি ফিশ মোটিভ আছে। তো ইউনিক ডিজাইন। তারপরেরটা দেখুন, লিফ মোটিভের ওপরে আছে, লিফ আর ফ্লাওয়ার মোটিভের ওপরে বানিয়েছি। একইভাবে করেছি, আউটলাইন ফার্স্টে ড্র করে নিয়েছি মধুবনী নিব দিয়ে, তারপরে কালার দিয়ে জিনিসগুলোকে আমি সবকটাকে ফিল করেছি। দেখুন, মেটেরিয়াল হচ্ছে কটন ক্যানভাস এবং এর প্রাইস হচ্ছে 300। হাফ সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল পেন্সিল পাউচের প্রাইস হচ্ছে মাত্র 300। ব্যাক পোর্শনও দেখিয়ে দিই। লাস্ট আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে মধুবনী এলিফ্যান্ট মোটিভ, যেটা কিন্তু ভীষণই কালারফুল দেখতে লাগছে। একইভাবে এটি মধুবনী নিব দিয়ে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা আউটলাইন করেছি এবং অ্যাভেলেবেল যে কালারগুলো আমার কাছে আছে সেই কালারগুলো দিয়ে আমি ব্রাশ দিয়ে কিন্তু আমি জিনিসটা ফিল করেছি। এরপরে ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই। তো আজকের এই প্রোডাক্টগুলো পাউচ বা কালেকশন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। আর যদি অনলাইনে পছন্দ হয়ে থাকে তাহলে 9330085503 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে বুক করবেন। আর অফলাইন যদি আপনারা পারচেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই গড়িয়াহাটে বালিগঞ্জ এসি মার্কেট শপ নাম্বার 61 মধুবনী এম্পোরিয়ামে আপনাদেরকে আসতে হবে। আজ অবধি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।